চট্টগ্রামের পাহাড়তলী থেকে তৃতীয় দফায় সশস্ত্র সংগঠন কুকিচিনের ১৫,০০০ ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। সকালে অভিযান চালিয়ে পোশাকগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ৩ দফায় ৪৭,০০০ ইউনিফর্ম উদ্ধার করা হলো। এর আগে চট্টগ্রামের নয়াহাট এলাকায় রেইনবো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে কেএনএফের ২০,৩০০টি ইউনিফর্ম জব্দ করা হয়। এছাড়া সোমবার গভীর রাত থেকে নয়াহাটের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১১,৭০০ পোশাক জব্দ করা হয়েছে। সম্প্রতি ডিবিসি নিউজে সংবাদ সম্প্রচারের পর নড়ে চড়ে বসে প্রশাসন। বান্দরবানে ২০২২ সাল থেকে সশস্ত্র সংগঠন শুরু করে কেএনএফ। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনে পাহাড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং জঙ্গি প্রশিক্ষণের আস্তানা ভাড়া দেওয়ার অভিযোগ আছে সংগঠনটির বিরুদ্ধে। ১.৫ মাস আগে কন্ট্যাক্ট করার পর আমরা কাজটা করতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের থেকে ওরা মাল নিতেছে না। আমরা মাল বানাইলাম, কিন্তু ওরা আমাদের থেকে কাজ নিতেছে না এবং আমাদের কোনো টাকাও দিতেছে না। টোটাল অর্ডারটা ছিল অনেক বেশি দিবে, ওরা আমার বলছে ২০-২২ হাজার পিস দিবে, কিন্তু এখানে আলটিমেটলি আমরা ১৫ থেকে ১৫,০০০। আসলে এখন কত অ্যাকচুয়াল, যেহেতু মাল কমপ্লিট করতে পারিনি সেহেতু পুরোটা গুনতে পারিনি। চট্টগ্রাম থেকে কুকিচিনের আরও ১৫,০০০ ইউনিফর্ম উদ্ধারের খবরের বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, কুকিচিনের ইউনিফর্ম উদ্ধারের যে অভিযান, সেই অভিযানের বিস্তারিত জানাবেন। এবার আসলে কোন কোন এলাকা থেকে এই পোশাকগুলো জব্দ করা হলো? এই মুহূর্তে রয়েছে আমি নূর গার্মেন্টসের নূর। আপনারা দেখছেন এখান থেকে কিন্তু গতকাল সন্ধ্যায় প্রায় ১৫,০০০ ইউনিফর্ম জব্দ করা হয়েছিল এবং এই পর্যন্ত মোটামুটি ৩ দফায় কেএনএফের ইউনিফর্ম জব্দ করা হয়। এবং আমরা এখানে এসে জানতে পেরেছি গত ১.৫ মাস আগে রেইনবো গার্মেন্টস তারা প্রায় প্রতি পিস ১০০ টাকা করে এখানে অর্ডার দিয়েছিল এবং তাদের প্রায় ১৫,৫০০ ইউনিফর্ম তারা তৈরি করেছিল এবং তারা কোনো পেমেন্ট না পাওয়ায় তারা কিন্তু কয়েকদিন আগে তারা কাজটি স্থগিত করে দেয়। তাদেরকে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হয়নি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা এসব বিষয়ে একটু সরাসরি একটু আসতে চাই, যদি বলতেন এখানে আপনারা কাজটি কখন পেয়েছেন এবং কী অবস্থা? কাজটা আরও ১ মাস আগে পাইছিলাম, ১ মাস ১.৫ মাসের মতো আগে। ঈদের পরে আমরা কাজটা শুরু করি। অ্যাকচুয়াল কাজটা আমাদের আমডি সাহেব রেইনবো গার্মেন্টস থেকে সাব কন্ট্রাক্ট আনে এবং আমরা এটা করতে থাকি ১০০ পিস রেট হিসেবে। তো ওদের সাথে আসলে আমাদের কন্ট্যাক্ট ছিল প্রায় ২২,০০০ পিস করব আমরা, এরকম ২০,০০০ করব, কিন্তু ওরা আমাদেরকে ঠিকমতো সাপোর্ট দেয় নাই, ঠিকমতো কাপড় টাপড়ও দেয় নাই। তার মধ্যে দিয়ে আবার মাল যেগুলি বানাচ্ছে এগুলি ওরা নেও নেই। পরে আমরা জানলাম যে মালগুলি সরকার ওদের ফ্যাক্টরিতে মালগুলি ওদের মালিকরে অ্যারেস্ট করছে এবং মাল জব্দ করে ফেলছে, সিজ করছে। তখন আমরা আমাদেরগুলি আর কাজ করিনি, আমরা গোছা কাছে রাখিয়ে দিছি। আমরা অপেক্ষা ছিলাম যে আমাদের কাছে আসবে। তা আমাদের কাছে আসছে কালকে। আসার পরে আমরা মালটা আসলে আমাদের থেকে জব্দ করা হয়েছে এরকম না, আমরা মালটা অনেকটা নিজেরাই দিয়ে দিছি। কারণ আমরা যখন জানলাম যে মালটা অবৈধ, তখন আমাদের থেকে উদ্যোগেই আমরা মালটা পুলিশের হাতে দিয়ে দিছি। কিন্তু তারপরেও আমাদেরকে পুলিশ যাওয়ার সময় নিয়ে গেছে আমার মালিককে। কিন্তু এতে আমরা এখন ওরিড যে আমাদের যেহেতু আমরা মালের একটা পেমেন্টও পাই নাই, ভবিষ্যতে পাবো কি না এই মালের পেমেন্ট এটাও জানি না। তাহলে আমরা একটা ছোট্ট কোম্পানি, আমাদের কোম্পানি থেকে আমরা ওয়ার্কারের কীভাবে পেমেন্ট দিব? সামনে আরেকটা ঈদ আসতেছে, আমরা গত ২ মাস কোনো ওয়ার্কার বেতন পাই নাই। তো এখন আমরা চিন্তায় আছি যে আমাদের মালিককে যদি ঈদের আগে সারা না হয় তাহলে আমরা হয়তো এই ঈদও মানবত জীবনযাপন করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে চট্টগ্রামে এখনও পর্যন্ত ৩টি অভিযানে বিপুল পরিমাণ কেএনএফের ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে উনি আরও বিভিন্ন গার্মেন্টসে তারা এই ধরনের অর্ডার দিয়েছেন। আসলে এই ইউনিফর্মের গন্তব্য কোথায় সেটি আসলে কেউ জানে না, যদিও বলা হচ্ছে কেএনএফের, কিন্তু সেটি নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। তো আমরা হয়তো আরও পরের সংবাদে হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ।